হ্যালো বন্ধুরা, আমরা আজকে যাব দীঘা। তার জন্য নালিকুল স্টেশনে চলে এসেছি। তারপরে এখানে আজকে রবিবার ছিল, তার জন্য শ্রাবণী মেলার জন্য সবাই জল ঢালতে যাচ্ছে আমাদের পাড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেটাও দেখিয়ে দিলাম। তারপরে আমরা যাব কলকাতা থেকে বাস ধরবো, তার জন্য বাসে উঠে পড়েছি। বাসে ওঠার পর বাসও ছেড়ে দিয়েছে। তারপর এখান থেকে দীঘা যাব, নিউ দীঘা। তারপরে আমাদের জায়গাটা ছিল অম্বাবতী পার্ক। অম্বাবতী পার্কের সামনে হোটেলটায় আমরা ছিলাম, ও সোজাসুজি হোটেলটায়। তারপরে হোটেলে শুয়ে পড়লাম। তারপরে শুয়ে থাকার পর ডিম টোস্ট খেতে গেলাম। ডিম টোস্ট খাওয়ার পর দেখুন আমার ভাইকে। তারপরে আমরা সাইট সিন ঘোরার জন্য 750 টাকা দিয়ে রাধাকৃষ্ণ মন্দির, তারপরে মোহনা, চন্দ্রেশ্বর মন্দির, তালসারি, কাজু বাগান ঘুরতে গেলাম। তারপরে গাড়িতে উঠে পড়লাম। কাজু বাগানটাই আগে দেখতে গেছিলাম কার জন্য। তারপরে রাধাকৃষ্ণ মন্দির ঘোরা হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে একটা শিবের মন্দির, এখানে সবাই জল ঢালতে এসেছিল দেখলাম। তারপরে মোহনায় চলে গেলাম। মোহনায় গিয়ে সবাই এখানে মাল খাচ্ছে, মাছ ভাজা দিয়ে মাল খাচ্ছে। তারপরে এইগুলো কি একটু কমেন্ট করে জানাবেন, আমি বুঝতে পারিনি। এখানে অনেক বড় বড় বাগান আছে। তারপরে রাতে শুয়ে পড়ার পর সকালে চা খেয়ে, পরোটা খেয়ে, তারপরে রাতের বেলায় জগন্নাথ মন্দির দেখতে গেছিলাম। দীঘা এলে জগন্নাথ মন্দির সবাই আসছে, এই সেই জগন্নাথ মন্দিরের ধাম। তারপরে জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকলাম, লাইন দিতে হচ্ছে, জুতো রাখলাম, মোবাইলটা জমা নেয়নি, কিন্তু বলছে ক্যামেরা ফটো তুলিস না, তাও আমি ভিডিও করে আপনাদের দেখিয়েছি। এখানেও বারণ করছিল, তার জন্য বাইরে থেকে আপলোড দিয়েছি আপনাদের। এটা একটা রাধাকৃষ্ণ ছিল, এটা পিছন থেকে ভিউ। তারপর আমরা চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভাজা খাইছিলাম। তবে এইগুলো ঝিনুক সব সমুদ্র থেকে পাওয়া গেছে, এগুলো 50 টাকা প্যাকেট বিক্রি হচ্ছিল। তারপরে এখানে এটা একটা কি সিন বুঝতে পারছি না। তারপরে সমুদ্রে এসে হেভি মজা, কিন্তু একটাই দুঃখ, নামতে গিয়ে এত জোয়ার, পা কেটে গেছিল অনেক জায়গায়। তারপরে একটা আমি টুপি কিনেছিলাম, টুপিটার পরে একটা ভিডিও বানিয়ে নিয়েছি। তারপরে এখান থেকে জগন্নাথ মন্দিরের প্রসাদ নিচ্ছিলাম, গজা। তারপরে একটা মোহনার ভিউ। মোহনায় সকালবেলা যেতে পারিনি।